সাম্প্রতিক সময় দুটি ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে এখনও আতঙ্ক কাটেনি। বিশেষ করে মাটিতে ফাটল ধরা নিয়ে বেশি দুশ্চিন্তা জেলাবাসীর। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসন বলছে, ভূমিকম্পে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সাম্প্রতিক সময়ে এমন ভূমিকম্প দেখেনি বাংলাদেশ। ২১ নভেম্বর শুক্রবার ৫.৭ মাত্রার কম্পনে হতবম্ব পুরো দেশ, যার উৎপত্তি স্থল ছিল নরসিংদী। ৩ দিন পার হয়ে গেলেও আতঙ্ক কাটেনি জেলাবাসীর। কয়েক সেকেন্ডের কম্পনের ভয়াবহ অভিজ্ঞতা এখনও তাড়া করছে তাদের। ভূমিকম্পের পর সরকারি কলেজ মাঠ, জেলা প্রশাসকের কার্যালয় মাঠ সহ বিভিন্ন রাস্তায় গভীর রাত পর্যন্ত অবস্থান করেন নরসিংদীর মানুষ। যে কোনো সময় আবারও হতে পারে ভূমিকম্প, এমন আতঙ্কের কথা জানান স্থানীয়রা। এত আতঙ্কের মধ্যে আছি, বুক ধরফর করে, ভালো লাগে না। বিশেষ করে নরসিংদীবাসী একটু বেশি আতঙ্কিত, যেহেতু এটা উৎপত্তি স্থল হলো গিয়া নরসিংদী মাধবদী থেকে। নরসিংদী জেলার যারা আছে সবাই আমরা আতঙ্কের মধ্যে আছি। যে ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প আমরা আর কখনো দেখি নাই। ভূমিকম্পে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তবে আগামী 48 ঘন্টার মধ্যে আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সবার মাধ্যমে আমি নির্দেশনা দিয়েছি। আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে তখন আমরা সার্বিকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের নিকট উপস্থাপন করব। ভূমিকম্পের সময় আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, এমনটাই বলছে স্থানীয় প্রশাসন। এসব বিষয়ে যাতে জনগণ বিভ্রান্ত না হয় এবং জনস্বার্থ ক্ষতিকর কোনো কিছু না ঘটে, সেজন্য এই বিষয়গুলোর প্রতি নজরদারি করার জন্য। তাহসিন তারিন, মোহনা সংবাদ।